চলো। গুলির আওয়াজ শুনতে পাইতেছেন? মনে হইতেছে হানাদার বাহিনী আমাকে ক্যাম্প আক্রমণ করতে আইতেছে। কিন্তু ছাপ আওয়াজ খান তো পূব দিক হইতে আসতেছে না, উত্তর দিক হইতে আসতেছে। পাল্টা গুলির আওয়াজও শোনা যাইতেছে। হ্যাঁ, আমার মনে হয় সরিষাবাড়ি ইউনিটের যে মানুষ আমার বাঁচতাইর পালাইতে সাহায্য করছিল, এখন তারাই আক্রমণ করছে। হইতে পারে। তাইলে এখন আমাকে কি কর্তব্য? কর্তব্য আবার কি? কর্তব্য হইল রাইতের আন্ধার থাকতে থাকতেই আমগো নতুন হাইড আউটে পৌঁছানো। কিন্তু স্যার, আমরা যখন আছি আর আমাকে উদ্দেশ্যই যখন ছিল ওই হানাদার বাহিনীকে খতম করা, তখন আমরা কেন সরিষাবাড়ি ইউনিটের সাহায্য করুন না? তুমি পাগলের লেখান কি কইতাছ কত? আমি পাগলের লেখান কথা কই না স্যার, আপনি ভালো করে ভাইবা দেখেন যে আপনি ঠিক কথা কইতাছেন না। তাই মানে? আমরা লুকাইয়া থাকুন এলাকা লড়তে আসি নাই স্যার। একখান হাইড আউট থেকে অন্য আর এক হাইড আউটে যাওয়ানোর সময় শুধুই নিজেকে নিরাপত্তা দিকে খেয়াল দেওয়া। আমি যদি লড়াইয়েই না নামলাম, তাহলে আমাকে শুধু হাইড আউটে থাকুনের কি কাম স্যার? দোস্ত, আমার মনে হয় সুলেখা কিন্তু কথাখান ঠিক কইছে। আমি সরিষাবাড়ি ইউনিটের সাহায্য করতে চাই স্যার। ওই হানাদা বাহিনীকে ছত্রভঙ্গ করে ফেলতে চাই। তুমি একেবারে ঠিক কথা কইছো। তাই শুধু ছত্রভঙ্গ করলেই চলব না, শয়তান করে মায়ের রাখা শেষ করতে হইব। না, আজ রাতে যুদ্ধে যাওয়ানোর কোনো প্ল্যান আমাকে ছিল না। যুদ্ধক্ষেত্রে পূর্ব পরিকল্পনা বলে কিছু থাকে না স্যার। আমরা গৃহ জীবনযাপন করতেছি না যে সকল কামে পরিকল্পনা করে করুন। সাব্বাস ভাইয়া, সাব্বাস। তুমি এখন কি করতে চাও? আমি কি চাই তা কইছি। না, এই ব্যাপারে আমার মত নাই। তাছাড়া আমাকে দলে দুই একজন অলরেডি নাও কইরা নদী পার হয়ে গেছে। স্যার, খানিক আগেই আপনি নিজে আমারে নেত্রী গুরু দায়িত্ব দিয়েছিলেন। এক ইউনিটের একজনই নেত্রী থাকা ভালো। আমার লাগে 4 জন আসবা। কোন 4 জন আসবা তোমরা নিজেরাই ঠিক করো।
কইতেছিলাম তোমরা শুধাই 4 জন যাইবা, মানে এটা একটু বেশি ঝুঁকি ল হইতাছে না? ঝুঁকি তো সকল ক্ষেত্রেই ছাপ, তো এমন সুযোগ তো এর বারবার আসে না। আপনার তো যাওয়ার কোনো উপায় নাই, আর উনি দলের বাকি লোকদের লইয়া নতুন হাইড আউটে যান। কাল সকালের ভিতরে আমরা নতুন হাইড আউটে পৌঁছাইয়া যাব। কিন্তু নতুন হাইড আউটের ঠিকানা তো আগাম জানাইতে পারো না। প্রয়োজন নেই, আপনি কাল সকালে এই জায়গায় দলের কাউরে পাঠিয়ে দিন। সাব্বাস সাব্বাস মাইয়া, তোমার সাহসের তারিফ না করে আমি পারতাছি না মা। আমরা কোন 4 জন আসবা তারা আমার লগে আসুন। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। তোমরা আসো সকলে। রফিকুল ভাই, এখন কি হইব? মনে হইতেছে 3 দিক থেকে আমাকে ঘিরে ফেলছে। এখন মহিলা গেলেও ক্ষতি নাই। আমি নিশ্চিত আমরা হানাদার বাহিনীর কিছু সৈন্যরে শেষ করে ফেলছি। আমাকে দলেরও তার কারো আওয়াজ পাইতেছি না ভাই। তাইলে কি আমার ছেলেরা কেউ মহিলা গেল নাকি কেউ আহত হয়েছে নাকি পলাইয়া গেছে? আমাকে পালানোর কোনো উপায় নাই ভাই। মাথা তুললেই ওই পারে হানাদার বাহিনী আছে, একেবারে ঝাঁঝরা করে দিব। শালাগো গুলি ফুরাইয়া গেছে। এইবার গো 4 পাঁচ দিয়ে ঘিরাই ধরিয়া শেষ করতে হইব।
যুদ্ধক্ষেত্রে নিরস্ত্র মরণ ভাই, এর থেকে দুঃখের আর কিচ্ছু হইতে পারে না। ভাই যখন আর পারুম না, যখন বাঁচনের আর কোনো উপায় থাকবো না, তখন এই রিভলভারের বাট দিয়া নিজের মাথায় মাইরা মরুম। তোমরা সকলে তৈরি হয়ে এলাম। সকলে তৈরি? জয় বাংলা, জয় বাংলা। শোন, কারা? আমাকে দলের ছেলেরা এত সময় পরে কোত্থেকে হইব? বুঝতে পারতেছি না। তাই দৌড়ানোর শব্দ পাইতেছি। হানাদার বাহিনী এই বিপরীত মুখে আক্রমণের জন্য প্রস্তুত ছিল না, পালাইছে। রফিকুল ভাই, আরে ইমতিয়াজ ভাই, বড় অসহায় অবস্থার মধ্যে পড়ছিলাম, কার্তুজ শেষ। আপনাদের হ্যাঁ, জানোয়াররা এত সময় ধরে এত গুলি খরচ করব তা বুঝতে পারি নাই। জয় ভাই, অখন কারা গুলি ছুটতেছে? মনে হয় সেই মাইয়াদের ইউনিট। হ্যাঁ, আমরা আপনার নিকট আসানোর পথে দুজন মাইয়াকে দৌড়াইতে দেখলাম। তাই নাকি? তার মানে ওই সুলেখা দেবীর তার দলবল লইয়া আসতেছে। রফিকুল ভাই, তখন যাইতে হইব আমাকে। এদিকে ভোরের আলো ফুটতেছে, তখন তারা পালাইছে। আবার যদি নতুন করে তৈয়ার হয়ে আসে, বিপদ হইব তাইলে আমাকে। চলেন। আমাকে দলের বাকি সকলে ঠিক আছে তো? হ্যাঁ, শুধুই মৃদুল ভাই একটু আহত হয়েছেন। তার বুঝি গুলি লাগছে হাতে। সে কই? তারে লইয়া নদীর ঘাটের দিকে গেছে ফজল ভাই। এখন আপনি অনুমতি করলে আমরা সকলে যাইতে পারি। গুলির শব্দ থাইমা গেছে, কোনো পক্ষে আর কিছু নাই। আইজি আমাগরে শেষ রাত হইতো যদি সুলেখা দেবীরা আইসা না পড়তেন। আমাগরে শুয়ে খানি দূর আগাইতে হইব। কত যায় না, হয়তো খাপে খাপে লুকাই আমাগরে হানাদার বাহিনীর টার্গেট করছে। চলেন। আইজ আমাগুলোকে যুদ্ধে রণভঙ্গ হয়েছে ওই শয়তানের তলের। আইজ না মারতে পারলেও একদিন না একদিন ঠিক মারতে পারেন ইনশাআল্লাহ। তাই এখন আমরা কই যাইতেছি? নতুন ঠিকানায়। তাই তার আগে আমাকে নদীর ঘাটে পৌঁছতে হবে। চলো।
ওই যে শরীর মন বড় ক্লান্ত লাগে, এখন গান ধরো দেখি। কি গান? এমন একখান গান যা শুনলে শরীর মন একেবারে চাঙ্গা হইয়া ওঠে। ঠিক আছে, আমি এখন গান ধরছি। তা তোমাকে সকলকে কিন্তু তার এখান গান লাগবে। ছিন্ন করো বন্ধনের অন্ধকার, এসো